হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের সব থেকে ফেভারিট ডেটিং প্লেসে, চন্দননগর স্ট্র্যান্ডে। এখানে আমরা বিয়ের আগে প্রচুর আসতাম, বিয়ের পরও এসেছি, তবে আজকে অনেকদিন পর আবার এলাম। এসেই আমার ফার্স্ট কাজ ছবি তোলা। অ্যাজ ইউজুয়াল আমার ক্যামেরাম্যান খুবই বিরক্তির সাথে আমার ছবি তুলে দিচ্ছে। এই জায়গাটার প্রতি আমাদের মনে হয় মায়া পড়ে গেছে। আমরা এখানে বারবার আসি এবং মনে হয় যখনই আসি মনে হয় আরও কিছুক্ষণ থাকি, একটু পরে বাড়ি যাব। তোমরা যারা আসো তারা জানো, যারা আসো না তারা অবশ্যই এসো, খুব ভালো লাগবে। বাঙালির প্রেম, ভালোবাসা, প্রেমিকের সাথে প্রথম দেখা, অভিসারে যাওয়া, এই সমস্ত কিছুর সাথেই কিন্তু গঙ্গার একটা খুব অদ্ভুত আর খুব জোরালো একটা যোগসূত্র রয়েছে, যেটা আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। জীবনে কখনো না কখনো কোনো না কোনোভাবে আমরা কিন্তু গঙ্গার ঘাটে ডেটে অবশ্যই গেছি। এবার আমরা একটু খাওয়া দাওয়ার দিকে যাব। অনেকক্ষণ থেকেই মনটা একটু আইসক্রিম করছে, কিন্তু এখন আইসক্রিম খাবো না, একটু পরে খাবো। আগে দেখা যাক খাবার কি খাওয়া যায়। এই স্টলগুলো যেখানে বসে না, এটা দেখলেই একটা পুজো ফিল আসে, যেন পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়েছি। চারিপাশে ফুচকার স্টল, আইসক্রিমের স্টল, বিভিন্ন রকম খাবার দাবারের গন্ধ, বিভিন্ন রকম স্ট্রিট ফুডের। সত্যি খুব অদ্ভুত সুন্দর লাগে এই জায়গাটায় এলে। সব রকম মিক্সিং একটা ফেস্টিভ মোডের ফিলিং পাওয়া যায়, খুব ভালো লাগে। কতগুলো ফুচকার গাড়ি এখানে দেখছেন, কিন্তু ফুচকা এখন খাবো না, এখন কিছু অন্য খাবার খাবো। ওই যে দূরে চার্চ রয়েছে, চন্দননগর চার্চ, এই চার্চে এসেছিলাম লাস্ট জানুয়ারিতে এসেছিলাম, তখনই এখানে আসা, তারপরেই আজকে আসা। অনেক দিন ধরে ভাবছি এখানে আসবো, কিন্তু আসা আর হয়ে উঠছে না। ওর কাজের ব্যস্ততা, আমার কাজের ব্যস্ততা, তো সবটা মিলিয়ে হয়ে উঠছিল না আমাদের। এই যে আমরা এসে গেছি। এখানে একটা আমরা স্পেশাল দোকানে খাওয়া দাওয়া করি, কিন্তু সেই দোকানটা মনে হচ্ছে আজকে বন্ধ। আমরা এখানে এলে একটা দোকান থেকে স্যান্ডউইচ, কফি এসব খাই, তো সেই দোকানটা আজকে দেখছি বন্ধ। তো তার পাশে একটা দোকান দেখালাম আপনাদের, অভিনন্দন, ওখান থেকে আমরা খাবার অর্ডার করেছি। খাবারটা আস্তে আস্তে অন্য দোকানগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে এখানে সব রকমেরই কিন্তু দোকান রয়েছে। এই যে দোকানে সব রকম খাবারই পাওয়া যায়। এই দোকানে খাবারও খুব টেস্টি শুনেছি, কিন্তু আমরা কখনো ট্রাই করিনি, আজকে ফার্স্ট। আমাদের মোমো এসে গেছে, ও খেতেও শুরু করে দিয়েছে, আর আমি ওর ভিডিও করছি খাওয়ার। মোমোটা কেমন হয়েছে ওর থেকে জেনে নেব, তার আগে বলে দিই কোয়ান্টিটি হচ্ছে 7 পিস, প্রাইস 50 রুপিস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখানে খুবই রিজনেবল প্রাইস, মানে কম দামই বলা চলে। আমরা অন্য জায়গায় খেলে এর থেকে অনেক বেশি দাম দিয়ে হয়তো 5 পিস মোমো খাবো, কিন্তু এখানে 7 পিস দিচ্ছে। এক প্লেট মোমো 50 রুপিস অনলি। ঝালে হু হু করছে। কেমন মোমোটা? দারুণ দারুণ। আর স্যুপটা? স্যুপটাও দারুণ, স্যুপটাও দারুণ। দামেও কম, কোয়ান্টিটি খুব ভালো। কত নিল এক প্লেট? 50 টাকা। 7 চিকেনের পরিমাণ যথেষ্ট, মানে মোমোতে দেখা যায় না এতটা চিকেন সাধারণত। মোমো খাওয়া শেষে এবার এসেছি আইসক্রিম খেতে। দেখা যাক কি আইসক্রিম খাওয়া যায়। আইসক্রিম কেনা হয়ে গেছে, এই যে আমাদের আইসক্রিম এসে গেছে। এবার বাড়ির দিকে রওনা হব আস্তে আস্তে। তাহলে এবার আসি বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।